সাকি এটা একটা ইনসারেকশন সিচুয়েশন, তোমরা অভ্যুত্থানের ডাক দাও। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম যে উনি তো সরাসরি ফোন করেছেন, যেভাবে সরকারের তাণ্ডব চলছে আমার উপরে, তা আমি খুব অল্পতেই ফোন রাখলাম। তো এইটাই বদরুদ্দিন উমর। ওমর ভাই সারা জীবন মার্ক্সবাদী, অন্তত যখন থেকে তিনি মার্ক্সবাদকে গ্রহণ করেছেন। তো কার্ল মার্ক্সের তরুণ বয়সে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের মোটো কি? মার্ক্স এক কথায় উত্তর দিয়েছিলেন, রুথলেস ক্রিটিসিজম অফ এভরিথিং দ্যাট এক্সিস্টস। বদরুদ্দিন উমর মার্ক্সের একজন একান্ত অনুসারী হিসেবে সারা জীবন সেই কাজটি করেছেন, রুথলেস ক্রিটিসিজম, কখনো ভীত হননি। বিশেষভাবে বলা চলে যে ৭২-৭৫-এর ওই সময় যখন একটা দুর্দণ্ড ত্রাসের রাজত্ব ছিল, সেই সময় বদরুদ্দিন উমরের সমালোচনা প্রায় একাই আওয়ামী শাসনের সমস্ত এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী চেহারাটাকে উন্মোচন করে দিয়েছে। ওমর ভাই নানাভাবে প্রভাবিত করেছেন বিভিন্ন প্রজন্মকে। আহমদ সাফা একবার বলেছিলেন যে বদরুদ্দিন উমর বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যদি রাজনীতিতে না আসতেন, তাহলে আমরা হয়তো সিএসপি কিংবা স্ট্যাবলিশমেন্টের মধ্যে থাকতাম। সেই সময়ে বিরাট আকারের প্রভাব, এমনকি বদরুদ্দিন উমরের একটা সেলিব্রেশন ছিল। ওমর ভাই নিজে বলেছিলেন যে ৬০-এর দশকের শেষ দিকে তার যখন সাম্প্রদায়িকতা, সংস্কৃতি সংকট কিংবা সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বের হয়েছে, ৭০ সালে প্রথম খণ্ড ভাষা আন্দোলনে বেরিয়েছে, গোর্কি সেন্টেনারিতে উনি একটা বক্তব্য রেখেছিলেন নোবেল পুরস্কার নিয়ে। এবং সেই সময় বুদ্ধিজীবীরা যারা বদরুদ্দিন উমরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কিংবা তার অনুসরণ করেছিলেন, যেটা একবার আখরুজ্জামান ইলিয়াস মৃত্যুসজ্জায় বলেছিলেন যে ওমর ভাইকে বিপ্লব করতে এখনো পারেননি। তবে ৬০-এর দশকে আমাদের প্রজন্ম যারা আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পেরেছি বদরুদ্দিন উমরের কারণে। তো ওই বক্তৃতার পরে ওমর ভাই যখন নোবেল পুরস্কারের সাম্রাজ্যবাদী চরিত্র এবং পাকিস্তানে আদমজি পুরস্কার, হাবিব পুরস্কার ইত্যাদি, হাবিব ব্যাংক পুরস্কার ইত্যাদির যে চরিত্র উন্মোচন করলেন, তখন থেকেই তার সাথে একটা বুদ্ধিজীবীদের বড় একটা বিরোধ হয়। কিন্তু ওইটা সম্ভবত একটা ঘটনাই ছিল। বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের সাথে বদরুদ্দিন উমরের একটা বড় পার্থক্যের জায়গা আছে। সেটা কেবল তার বিপ্লবী জীবন, তার বিশ্লেষণ, ওই রুথলেস ক্রিটিসিজম, সেইটা তো একটা বড় কারণই। কিন্তু বদরুদ্দিন উমরের কাছ থেকে আমরা যেটা শিখেছি যে এই যে প্রগতিশীলতা মানে ধর্মীয় রাজনীতির যে বিভিন্ন ফর্ম আছে, সাম্প্রদায়িক রাজনীতি কিংবা মৌলবাদী রাজনীতি, এইগুলোর এটা শ্রেণী সংগ্রামের ঊর্ধ্বে না, এটা শ্রেণী সংগ্রামের অধীন। এবং বদরুদ্দিন উমরই সম্ভবত কনসিস্টেন্টলি বাংলাদেশের বামপন্থী তাত্ত্বিকদের মধ্যে অন্যতম এবং প্রধান, যিনি এই জায়গাটা লড়াই করেছেন। মৌলবাদের উনি তীব্র সমালোচক ছিলেন, সাম্প্রদায়িক রাজনীতির মূলোৎপাটন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল, কিন্তু তার এইটাকে কখনো তিনি শ্রেণী সংগ্রামের উপরে স্থান দেন, এবং যে কারণে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে তার কখনো দোদুল্যমানতা তৈরি